গাইস দেখো, আজকে হচ্ছে বিহারি স্টাইলে ফিশ কারি করবো। মানে পৈলানে যখন ছিলাম, তো তখন ওখানে একটা বিহারি বউ, আমি যখন প্রেগনেন্ট ছিলাম একটা বিহারি বউকে রাখা হয়েছিল রান্নার জন্য। তো উনি এইভাবে ফিশ কারি করতে দেখতাম। তো চলো আজকে ওনারই স্টাইলে ফিশ কারি করবো। আর উনি বিহারি ছিল, তো বলতো ওদের মধ্যে নাকি এই ফিশ কারিটা স্পেশাল। তো দেখো এখানে তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এগুলো আগে শুকনো খোলায় ভেজে নেব। চলো ভেজে নিই। তো এটা আমি কাতলা মাছ দিয়ে করব। চলো আগে ভেজে নিই। এই যে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি ভেজে। এবার এতে দিয়ে দেবো হচ্ছে রসুন। এই যে সব রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে দেবো হচ্ছে পোস্ত, তারপর এই যে সর্ষে। চলো এবার এটাকে পেস্ট বানিয়ে নিই। তো দেখো রেসিপিটা করবো হচ্ছে আমি কাতলা মাছ দিয়ে, মানে কাতলা মাছের পেটি দিয়ে। এই যে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। আর আমার কাছে তো কাঁচা লঙ্কা নেই, সেই জন্য কাঁচা লঙ্কা দিতে পারলাম না। দেখো এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা টমেটো। এই যে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার দেখো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব জল। দেখো গাইস আমার ফিশ কারি একদম রেডি। এবারে নামিয়ে নিই। চলো এই যে রেডি গাইস, মানে গন্ধটা যা বেরিয়েছে না, এই